হ্যালো ফ্রেন্ডস, এখন আমি তোমাদের 5.3 প্রশ্নমালার 5-এর দাগের অঙ্ক এবং তারপরে কয়েকটা অঙ্ক আমি পরপর প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে কষে দিচ্ছি। তোমরা প্রত্যেকটা অঙ্ক মন দিয়ে দেখো, আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পারবে। তো 5-এর দাগের 1 দেখো, প্রথমে কোশ্চেনটা লেখাই আছে। কোশ্চেনটা আগে দেখে নাও ভালো করে, এখান থেকে এই পর্যন্ত কোশ্চেন, তারপরে নিচে আছে সলিউশন। তো এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এ বি প্লাস বিসি প্লাস সিডি তার পুরোটার হোল স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে। তো যেহেতু সমানুপাতি, এখানে প্রথমে খেয়াল করে দেখো, যেহেতু এ বি সি ডি, আমি উত্তরটা শুরু করেছি, এ বি সি ডি সমানুপাতি, তাই লেখা যায় প্রথমটা বাই দ্বিতীয়টা, দ্বিতীয় বাই তৃতীয়, তৃতীয় বাই চতুর্থ। অর্থাৎ যেহেতু সমানুপাতি, ক্রমিক সমানুপাতি, তাও সেই কারণে কিন্তু এটা লেখা যায়। লেখার পরে সবসময় কে ধরে নিতে হয়। তারপরে যেখানে কে নট ইজ ইকুয়াল টু জিরো, অবশ্যই তোমরা লিখবে কে নট ইজ ইকুয়াল টু জিরো। এইবার দেখো, এ বাই বি সমান যদি কে হয় তাহলে এর মান কত, বি কে। বি বাই সি সমান যদি কে হয় তাহলে বি এর মান কত হবে, বি সমান সি কে। সি বাই ডি সমান যদি কে হয় তাহলে কে এর মান, সি এর মান হবে কত, দেখো ডি কে। কত হবে, ডি কে হবে, ডি কে লেখা। এবার এই সি, দেখো বি সমান সি কে, তাহলে আবার সি এর মান কত, ডি কে। তাই সি এর জায়গায় ডি কে বসাতে হবে আবার। তাহলে পরে কি হবে, ডি কে স্কোয়ার। তাহলে এখন বি এর মান কত পেলাম, ডি কে স্কোয়ার। এরপরে দেখো, এ সমান যে বি কে পেয়েছিলাম সেখানে বি আছে, আবার বি এর মান কত আমরা জানি, ডি কে স্কোয়ার। তাই বি এর জায়গায় ডি কে স্কোয়ার, আলটিমেট কি হিসাব পেলাম, ডি কে কিউব, ডি ইন্টু কে কিউব। তাহলে লাস্ট এর মান হচ্ছে ডি কে কিউব, ডি ইন্টু কে কিউব, বি হচ্ছে ডি ইন্টু কে স্কোয়ার, আর সি হচ্ছে ডি কে অনলি, ডি ইন্টু কে। এবার এই এ বি সি, প্রথমে বাম পক্ষ তারপর ডান পক্ষে মানগুলো জাস্ট বসাবো। তাই বাম পক্ষ লিখে প্রথমে লিখে নিলাম এ বি সি, যেখানে যেখানে এ বি সি আছে এ বি সি। তারপর দেখো এখানে মান বসিয়ে দেওয়া হচ্ছে, এ বি সি বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দেওয়ার পরে দেখো, তাহলে ডি কে কিউব তার হোল স্কোয়ার, তারপরে দেখো ডি কে স্কোয়ার, তারপরে দেখো সি এর মান হচ্ছে ডি কে। এখানে বি স্কোয়ার মানে ডি কে স্কোয়ার, তাহলে এখানে সি মানে ডি কে, এখানে অনলি ডি স্কোয়ার। তাহলে এর পরের লাইন দেখো, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, তারপর ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, তারপর ডি স্কোয়ার কে স্কোয়ার, তারপর দেখো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার কে স্কোয়ার, তারপর দেখো ডি স্কোয়ার। প্রথম অংশ থেকে কমন যাচ্ছে ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার, পরে ভিতরে পড়ে থাকবে কে টু দি পাওয়ার 4, এখানে পড়ে থাকবে কে স্কোয়ার, এখানে পড়ে থাকবে 1। তারপরের অংশ থেকে দেখো সবার মধ্যে ডি স্কোয়ার আছে, তাই ডি স্কোয়ার কমন গেল, পড়ে আছে কি ডি কে, ডি কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এবার দেখো এই অংশ আর এই অংশ সেম, তাই হোল স্কোয়ার করলাম। আর এখানে ডি স্কোয়ার আছে, এখানে ডি স্কোয়ার, তাই এখানে ডি টু দি পাওয়ার 4, এটা লেখা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা ডি টু দি পাওয়ার 4, আর অনলি কে স্কোয়ার আছে, তাহলে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, ডি টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার। তাহলে আমি এই অংশটা এধারে লিখে দিচ্ছি, ডি টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার, কারণ এই অংশের মানটা পেলাম এইটা। এরপরে রাইট হ্যান্ড সাইডে এসো, ডান পক্ষ এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার। তাহলে এর জায়গায় ডি কে স্কোয়ার, বি এর জায়গায় ডি কে, এর জায়গায় ডি কে কিউব, বি এর জায়গায় ডি কে স্কোয়ার, বি এর জায়গায় ডি কে স্কোয়ার, সি এর জায়গায় ডি কে, আর সি এর জায়গায় ডি কে, ডি এর জায়গায় আছে। জাস্ট মানগুলো পুট করলাম, পুট করার পর দেখো এই অংশের হিসাবটা হবে ডি স্কোয়ার, এই অংশের ডি টু কে টু দি পাওয়ার 5,
এই অংশের হিসেব হবে কি ডি স্কোয়ার, আর এখানে হবে কে কিউব, আর এই অংশে হবে দেখো ডি স্কোয়ার ইন্টু কে তার হোল স্কোয়ার। এবার ভিতরে কমন নিলে দেখো ডি স্কোয়ার কে কমন যাচ্ছে পুরো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হোল স্কোয়ার। তারপরে দেখো ডি টু দি পাওয়ার 4 হচ্ছে, কে স্কোয়ার হচ্ছে, বাদ বাকি যা ছিল তাই। সবশেষে তোমরা এবার লিখবে কি দেখো বাম পক্ষে যা আছে ডান পক্ষেও তাই আছে। এবার তোমরা উত্তর লেখো, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। জাস্ট এখানে লিখে দেবে প্রুভড। এই কথাটা লিখে দিলে তোমাদের 5-এর দাগের 1 তার প্রমাণটা প্রমাণিত হবে। দেখো 5-এর দাগের যে 2-এর কোশ্চেনটা আছে এটা মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এই অঙ্কটা মন দিয়ে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে অঙ্কটা কিন্তু ভুলে যেতে হবে। তো প্রথমে যে অংশটা কমন যে কাজটা দেখো, যেহেতু এ বি সি ডি এখানে লেখা আছে দেখো ক্রমিক সমানুপাতিতে আছে, ক্রমিক সমানুপাতি এই কথাটা তোমরা ফার্স্ট লিখে নেবে। যেহেতু এবিসিডি ক্রমিক সমানুপাতি, অতএব আমরা লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি। এটা 5-এর দাগের 1-এও করেছি, 5-এর দাগের 2-এও করছি। তাহলে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি এটা লিখতে পারি। এটা লেখার পরে অবশ্যই এটা কে পাশে লিখে দেবে ধরি লিখে দিলাম, কেটা ধরে নিলাম। অবশ্যই লিখবে যেহেতু কে নট ইজ ইকুয়াল টু 0, এই কথাটা কিন্তু তোমাদের মাস্ট লিখতেই হবে। লিখে দিলাম। এরপরে দেখো অতএব দিয়ে এ সমান তাহলে কি পাচ্ছি আমরা, এ সমান পেলাম দেখো বি কে, আবার বি সমান পেলাম সি কে, আবার সি সমান পেলাম ডি কে। এই যে মানটা পেলাম দেখো এখানে আবার সি আছে, ফলে সেখানে ডি কে বসাও, ইন্টু কে তো আছেই, তাহলে কি হচ্ছে ডি কে স্কোয়ার। খুব সিম্পল। তাহলে বি এর মান কি পেলাম ডি কে স্কোয়ার। এবার দেখো বি এর মান আমার ডি কে স্কোয়ার, তাহলে বি এর জায়গায় বসায় ডি কে স্কোয়ার ইন্টু কে, ফলে কি হচ্ছে ডি কে কিউব। তাহলে এর মান ডি কে কিউব, বি এর মান ডি কে স্কোয়ার, আর সি এর মান ডি কে। এই 3টে মান আমাদের লাগবে, তাহলে চলো আমাদের অঙ্কে লেফট হ্যান্ড সাইড, অঙ্কের লেফট হ্যান্ড সাইডটা পাতিয়ে নিই ফার্স্ট। দেখো আমি পাতিয়ে নিয়েছি। অঙ্কে কি করতে হবে, এই অংশটা সমান এটা প্রমাণ করতে হবে তোমাদের। তো তার জন্য প্রথমে বাম পক্ষ লিখে নিয়েছি, প্রথমে আমরা বাম পক্ষ লিখে নিলাম। নেওয়ার পরে মন দিয়ে অঙ্কটা দেখবে, নেওয়ার পরে প্রত্যেকটা মান যেগুলো আমরা বার করে রেখেছি এ বি আর সি, যেখানে যেখানে বি এর মান জানি কি ডি কে স্কোয়ার, সি এর মান ডি কে, সি এর মান ডি কে, এর মান ডি কে কিউব, বি এর মান ডি কে স্কোয়ার, ডি এর মান নেই, শুধু ডি মানটা বসিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো এখান থেকে ডি কে কমন যাচ্ছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডি কে কমন গেলে হয় কি এটা অবশ্যই মাইনাস হবে, এটা প্লাস না, এটা মাইনাস আছে, তাহলে মাইনাস বসালাম। তাহলে এইবার দেখো তাহলে এইখান থেকে ডি কে কমন নিলে পড়ে থাকছে কে মাইনাস ওয়ান, তারপর ডি কে কমন নিলে দেখো 1 মাইনাস কে স্কোয়ার, তারপরটাকে ডি কমন নিলে হবে কে স্কোয়ার মাইনাস 1, কে স্কোয়ার মাইনাস 1 পড়ে থাকছে। এবারে অঙ্কটা খুব লক্ষ্য করবে, ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। এবার দেখো এই যে পাওয়ারটা ডি স্কোয়ার কে স্কোয়ার হবে, তারপরে পাওয়ারটা ডি স্কোয়ার কে স্কোয়ার, তারপরে অনলি ডি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। আর এই অংশটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এই অংশটা শুধু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এই অংশটাও এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে সূত্র অনুসারে দেখো কে স্কোয়ার মাইনাস 2k প্লাস 1, এটা তাই 1 স্কোয়ার মাইনাস 1 ইন্টু কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4 হবে, আর এখানে হবে কে টু দি পাওয়ার 4 মাইনাস 2k স্কোয়ার প্লাস 1, কি হবে এটা প্লাস 1 হবে, কারণ সূত্র অনুসারে যা হয়েছে তাই। এর পরের অংশে দেখো তাহলে এটা সূত্র ভেঙেছি,
তারপরে সবার মধ্য থেকে খেয়াল করে দেখো অনলি ডি স্কোয়ারটা কমন নেওয়া যাচ্ছে। কত কমন নেওয়া যাচ্ছে? ডি স্কোয়ার। তাই ডি স্কোয়ারটা আমি কমন নিলাম, তাহলে পড়ে থাকছে ভিতরে কি কে স্কোয়ার, আর এইটা মানে এই অংশটা পুরোটাই পড়ে থাকছে। এই অংশটা পুরোটা পড়ে থাকলে দেখো কে স্কোয়ার মানে কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 4 2k কিউব প্লাস কে স্কোয়ার, এই অংশটা পড়ে থাকছে এখান থেকে। তাই কে স্কোয়ারটা ভিতরে গুণ করে দিয়ে যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা দেখো এইটা। তাহলে কি পাবো আমরা? কে স্কোয়ার মাইনাস 2k টু দি পাওয়ার 4 প্লাস কে টু দি পাওয়ার 6। আবার এখানে ডি স্কোয়ার কমন গেলে তাহলে অনলি এই অংশটাই পড়ে থাকবে, ফলে ওটাই আমরা লিখে দেবো। এটা অবশ্যই এখানে কি হবে, চিহ্নের একটু ভুল আছে দেখো, এটা ঠিক আছে। এইখানটায় তোমাদের প্লাস ছিল, প্লাসই হবে, কিন্তু এই যে 2k স্কোয়ার এটাকে মাইনাসই করতে হবে, এই অংশটা মাইনাস হবে। এরপরে খেয়াল করে দেখো এবার ক্যালকুলেশন। প্রথমে কে টু দি পাওয়ার 6 কটা আছে? পুরো অঙ্কের মধ্যে কে টু দি পাওয়ার 6 মাত্র একটা, তাই প্রথমে ওটা লিখে নিলাম। তারপর কে টু দি পাওয়ার 4 দেখো, তাহলে এই একটা কে টু দি পাওয়ার 4 আর আছে দেখো কে টু দি পাওয়ার 4, দুটো কে টু দি পাওয়ার 4, তার থেকে দুটো কে টু দি পাওয়ার 4 বাদ যাচ্ছে, তাহলে দুটো কে টু দি পাওয়ার 4 প্লাস আর দুটো কে টু দি পাওয়ার 4 মাইনাস, ফলে কে টু দি পাওয়ার 4 অঙ্কে থাকবেই না। এরপর 2k কিউব, দেখো কি দুটো কে টু দি পাওয়ার কিউব মাইনাস আছে, তাহলে আর কোথাও কে কিউব নেই, ফলে ওই অঙ্কটা ওখানেই থাকবে। তারপরে কে স্কোয়ার, এই একটা কে স্কোয়ার এই একটা কে স্কোয়ার মিলে দুটো কে স্কোয়ার, আর দেখো মাইনাস 2k স্কোয়ার, তাহলে ওই অংশ কেটে যাচ্ছে, ফলে কে স্কোয়ার টার্মটা থাকবে না, আর শুধু অনলি 1 থাকছে একটা। এর পরের লাইনে গিয়ে দেখো ডি স্কোয়ার থাকছে, কিন্তু এইটার পরিবর্তে এটা কিন্তু আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, সেই কারণে এটা লিখে দেওয়া হয়েছে। এটা তোমাদের লেফট হ্যান্ড সাইডের হিসাব। এবার ডান পক্ষের হিসাবটা দেখো, এ আর ডি মান বসাও, এর মান ডি কে কিউব মাইনাস ডি তার হোল স্কোয়ার, ডি কমন নাও, তাহলে কি হবে আলটিমেট ডি স্কোয়ার কে কিউব মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে তোমাদের যা ছিল রাইট হ্যান্ড সাইডে তোমাদের তাই এসেছে, তাই তোমরা সবশেষে লিখে দেবে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, লিখে দিলেই তোমাদের অঙ্কটা প্রমাণিত হবে। কোশ্চেন নাম্বার 6 তার একের দাগের যে অঙ্কটা আছে, তোমরা প্রথমে কোশ্চেনটা ভালো করে দেখো। এম বাই এ সমান এন বাই বি হলে দেখাতে হবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এম প্লাস বি এন তার হোল স্কোয়ার। কোশ্চেন নাম্বার 2 একেবারে সেম অঙ্ক। কোশ্চেন নাম্বার 3 একই রকম অঙ্ক। 4 এগুলো প্রত্যেকটাই প্রায় একই রকম, শুধু 5-এর দাগ আর 6-এর দাগটা সামান্য একটু আলাদা, কিন্তু 1 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটাই কে ধরে নিয়ে আমরা অঙ্কটা এগোবো। তো দেখো 6-এর দাগের 1 আমরা কিভাবে করছি তোমরা মন দিয়ে দেখবে। 6-এর দাগের 1 প্রথমে ভালো করে খেয়াল করে দেখো, এই যে এম বাই এ সমান এন বাই বি সেটাই লিখেছি, কে ধরে নিয়েছি, পাশে অবশ্যই কে নট ইজ ইকুয়াল টু 0, তাহলে ওখান থেকে অবশ্যই এম সমান এ কে আর এন সমান বি কে লেখা যায়। তারপর দেখো লেফট হ্যান্ড সাইড পাতিয়ে নিয়েছি, অঙ্কে লেফট হ্যান্ড সাইড পাতানো আছে। পাতানোর পরে খুব সিম্পল, পাতানোর পরে দেখো সেই মানগুলো জাস্ট বসাতে হবে। কোন মানগুলো? যে মানগুলো ধরা আছে, এম এর মান এ কে, এন এর মান বি কে বসিয়েছি, তাহলে হিসাব করলে দেখো এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার। এর পরের লাইন সিম্পল, বোঝাই যাচ্ছে, এখান থেকে এ স্কোয়ার কমন নাও, তাহলে পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর একটা অংশ তো আছেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরের লাইন কি হবে তোমরা আশা করি দেখে বুঝতে পারছো, এইটা ইন্টু এইটা মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা তোমাদের 6-এর দাগের 1-এর লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডের ওই হিসাব যখন পাওয়া গেছে, তাহলে এবার রাইট হ্যান্ড সাইডের হিসাবটা করে নিই আমরা। দেখো এম প্লাস বি এন তার হোল স্কোয়ার, এম এর মান এ কে আবার এন এর মান বি কে, তাহলে এটা হবে এ স্কোয়ার কে, এটা হবে বি স্কোয়ার কে। এবার দেখো এখান থেকে আমরা কে কমন নিলে হবে কি কে স্কোয়ার, এখান থেকে কে কমন নিলে কি হবে কে স্কোয়ার। ব্যাপারটা একটা লাইন আর একটু ভেঙে দিই, দেখো কে কমন নিচ্ছি, তাহলে ভিতরে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তার হোল স্কোয়ার করে দিলাম, তাহলে তারপরের লাইনে অবশ্যই কে স্কোয়ার হবে, আর এটা যা ছিল তাই থাকবে।
তার আলটিমেট দেখলাম লেফট হ্যান্ড সাইডের যা মান রাইট হ্যান্ড সাইডের তাই মান, তাই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এটা 6 দাগের 1। এরকমভাবে অঙ্কটা কষতে হবে। কোশ্চেন নাম্বার 6.2, এই অঙ্কটা কষতে গেলে তোমরা প্রথমে বইতে যে জিনিসটা দেওয়া আছে সেটা আগে লিখে নেবে। কি দেওয়া আছে? a বাই বি সমান এক্স বাই ওয়াই, এটা তোমরা লিখে নাও। সরাসরি এখান থেকে এর পাশে কে ধরো না, ধরলে অঙ্কটা তোমরা করতে পারবে না। তার জন্য তোমরা আরেকটা লাইন তোমাদেরকে বাড়িয়ে নিতে হবে। দেখো, এই এ আর ওয়াই দুজনকে পরস্পর ইন্টারচেঞ্জ করাও, ফলে কি হবে? এর জায়গায় ওয়াই আসবে, তার মানে ওয়াই বাই বি, আর এক্স এর নিচে ওয়াই এর জায়গায় এ যাবে। দুজন পরস্পর স্থান বিনিময় করালাম। করানোর পরে তোমরা কে ধরো, এখানে লিখে দাও ধরি। এখানে কি লিখবে? ধরি লিখবে। তাহলে ধরি লিখে নিলাম। পাশে অবশ্যই কে নট ইজ ইকুয়াল টু 0 মাস্ট তোমাদের লিখতেই হবে, এটা কিন্তু মাস্ট লিখতেই হবে। তারপরে গিয়ে অতএব দেখো ওয়াই সমান বি কে, আবার এক্স সমান দেখো এ কে। তাহলে এক্স এর মান এ কে, ওয়াই এর মান বি কে। এই মান দুটো, এই মানটা আর এই মানটা আমাদের অঙ্কে যেটা প্রমাণ করতে বলেছে তার বাম পক্ষ এবং ডান পক্ষে বসাবো, অর্থাৎ এ কে আর বি কে। চলো দেখি তাহলে। এই হচ্ছে সেই লেফট হ্যান্ড সাইড। এই লেফট হ্যান্ড সাইডে দেখো এক্স এর জায়গায় আর ওয়াই এর জায়গায় মান বসাতে হবে। তো এক্স এর জায়গায় দেখো এখানে এ প্লাস বি থাকবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে, এক্স এর জায়গায় এ কে বসিয়ে দিলাম, বাদ বাকি সবই ছিল। যেহেতু লিখতে পারো এক্স সমান এ কে, এটা লিখে দিতে পারো কারণ ধরা মান। তাহলে যদি তাই হয় তাহলে এটা অংশ এই অংশ যা আছে তাই থাকবে, শুধু এ কিউব কে কিউব। লেফট হ্যান্ড সাইডের হিসাব ওই পর্যন্ত। এরপর রাইট হ্যান্ড সাইডে দেখো, রাইট হ্যান্ড সাইডে এক্স আর ওয়াই, এখানে এক্স ওয়াই দুটো সবই আছে, ফলে এক্স এর জায়গায় এ কে, ওয়াই এর জায়গায় বি কে। এক্স এর জায়গায় এ কে, ওয়াই এর জায়গায় বি কে বসিয়ে দিলাম। তারপরের অংশে দেখো এখান থেকে এ কে প্লাস বি কে, এখানে এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু এ কিউব। তারপরের অংশে দেখো এখান থেকে কে কমন যাচ্ছে, আবার এখান থেকে কে স্কোয়ার কমন যাচ্ছে, ফলে অঙ্কটা পাওয়া গেছে এইটা। এরপরের যে লাইনটা হওয়া উচিত দেখো যে এ প্লাস বি, তাই তো, এ প্লাস বি, আর এখানে পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর পড়ে থাকছে দেখো একদম এই অংশটাই পড়ে থাকবে এ কিউব, আর একটা জিনিস পড়ে থাকছে কি এ কিউব, আর কে কিউব হচ্ছে কে কিউব। খেয়াল করে দেখো তোমাদের লেফট হ্যান্ড সাইডে যা ছিল তোমাদের রাইট হ্যান্ড সাইডে ঠিক তাই এসেছে, তাই তোমরা সবশেষে লিখে দেবে অতএব এল এইচ এস সমান আর এইচ এস। পাশে এখানে একটা প্রুভ লিখবে, পাশে কি লিখবে? এখানে জাস্ট প্রুভ কথাটা লিখে দিলেই তোমাদের অঙ্কটা প্রমাণিত হবে। কোশ্চেন নাম্বার 6.3, একটা আরো ইন্টারেস্টিং অঙ্ক। দেখো প্রথমে যে জিনিসটা দেওয়া ছিল এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার, পুরো এই অংশটা দেওয়া ছিল। তাহলে ওই অংশটা সমান কে ধরে নেবে, আর পাশে অবশ্যই যেহেতু লিখে কে নট ইজ ইকুয়াল টু 0 শো করবে। এটা প্রথম কাজ, কারণ এটা প্রত্যেকটা অঙ্ক কে ধরা অঙ্ক, আমাদের কে ধরতে হবে। তারপরে দেখো অতএব এক্স সমান কে ইন্টু এটা লেখা যায়, ওয়াই সমান দেখো এটার সঙ্গে ইন্টু কে, আর জেড সমান এটার সঙ্গে কে গুণ করলে এক্স ওয়াই জেড তিনটের মান তোমরা এখান থেকে বার করে নেবে। তাহলে এক্স ওয়াই জেড এর মান আমরা পেয়ে গেলাম। এরপর লেফট হ্যান্ড সাইডের যে হিসাবটা সেইখানটাতে মান বসাতে হবে। দেখো এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড লেফট হ্যান্ড সাইড সমান লিখে নিলাম। নেওয়ার পরে আমাদের তো মান জানা আছে এক্স এর মান, তাহলে এল ইন্টু এক্স এর মান
এম ইন্টু ওয়াই এর মান এবং এন ইন্টু জেড এর মান বসিয়ে দিলাম দিব্যি। দেওয়ার পরে এই এল এম কে গুণ করা হয়েছে এন স্কোয়ার কে এর সঙ্গে গুণ করা হয়েছে, একই রকম প্রত্যেকটা এম এন এর সঙ্গে কে, আবার এল স্কোয়ারের সঙ্গে কে, আবার একই রকমভাবে এন এল এর সঙ্গে কে, আবার এম স্কোয়ারের সঙ্গে কে গুণ করা হয়েছে। গুণ করার পরে দেখো সবার মধ্য থেকে আবার এল এর সঙ্গে সবাইকে গুণ করে এটা পাওয়া গেছে, এম এর সঙ্গে সবার সঙ্গে গুণ করে এটা পাওয়া গেছে, এন এর সঙ্গে দুজনকে গুণ করে এটা পাওয়া গেছে। ফলে এল স্কোয়ার এম কে দুটো কাটাকুটি হবে। তারপর দেখো এন স্কোয়ার এল কে এটা মাইনাস এটা প্লাস, মানে চিহ্নে সব একে অপরের কেটে গিয়ে লাস্ট উত্তর হবে কত এখানে 0। দেখো তোমাদের প্রমাণ করতে বলা হয়েছিল এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড এর ভ্যালু 0, তাহলে তোমাদের এই দাগের উত্তরটা প্রমাণিত হলো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তোমরা অঙ্কটা জাস্ট প্রমাণিত লিখে ছেড়ে দেবে। 6 দাগের 4, একই রকম কায়দায় দেখো এক্স বাই এটা, ওয়াই বাই এটা, জেড বাই এটা লিখে সমান কে ধরে নেবে। অবশ্যই কে নট ইজ ইকুয়াল টু 0 তোমরা লিখে নেবে, কে নট ইজ ইকুয়াল টু 0। তারপরের লাইনে গিয়ে দেখো এক্স সমান কে ইন্টু নিচেরটা, ওয়াই সমান কে ইন্টু এই নিচের অংশ, আর তারপরে জেড সমান দেখো জেড সমান এখানে এটা মাইনাস হবে, এটা ভুল করে বসেছে মাইনাস, আর তাহলে জেড সমান দেখো কে ইন্টু এই অংশটা আমরা এটা পেলাম। তাহলে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান পাওয়া গেল। এর পরের অংশে গিয়ে তোমাদের লেফট হ্যান্ড সাইড পাতাতে হবে। দেখো লেফট হ্যান্ড সাইড পাতালাম, এই যে এটা এটা এটা, এবার পরিষ্কারভাবে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বসিয়ে দেবে। জেড এর মানে এখানে একটা মাইনাস সাইন আসবে, তাহলে এই মানগুলো বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো গুণ করতে হবে, বি এর সঙ্গে এদের গুণ করলে বি স্কোয়ার বিসি আর এ বি, সি এর সঙ্গে এদের গুণ করলে দেখো মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার প্লাস এসি, এটা পাওয়া গেল। তার এখান থেকে এই অংশটুকু শুধু এদের গুণ করে পাওয়া গেছে। আবার দেখো এখান থেকে এই অংশটা গুণ করলে সি এর সঙ্গে সি গুণ করলে সি স্কোয়ার, সি এর সঙ্গে এ গুণ করলে এসি, সি এর সঙ্গে মাইনাস বি গুণ করলে মাইনাস বিসি, আবার এটার সঙ্গে গুণ করলে মাইনাস এসি, দেখো মাইনাস এ স্কোয়ার, তারপর মাইনাসে মাইনাসে প্লাস এ বি। তাহলে এই অংশের গুণ এই পর্যন্ত হলো। বাকি থাকলো এই গুণটা গুণফল পেতে গেলে দেখো এই গুণফলটা কোথায় পাবো আমরা, দেখো এই জায়গাটায় এর সঙ্গে এটা গুণ করলে দেখো এ স্কোয়ার, এর সঙ্গে বি গুণ করলে দেখো এ বি, আবার এর সঙ্গে সি গুণ করলে দেখো মাইনাস এসি, আবার দেখো বি এর সঙ্গে মাইনাস বি এর সঙ্গে এ গুণ করলে মাইনাস এ বি, মাইনাস বি এর সঙ্গে মাইনাস বি গুণ করলে মাইনাস বি স্কোয়ার, আবার মাইনাস বির সঙ্গে এটা গুণ করলে প্লাস বিসি। এইবার খেয়াল করে দেখো প্রত্যেকটা অংশ একে অপরের সঙ্গে কেটে যাবে, তাকে আগে স্কোয়ারগুলো দেখি। প্রত্যেকটা অংশ বলতে আগে স্কোয়ারগুলো দেখে নাও। ধরো এখানে বি স্কোয়ার আছে, এই একটা বি স্কোয়ার, আর বি স্কোয়ার কোথায় আছে খোঁজো, দেখো বি স্কোয়ার এই একটা বি স্কোয়ার, তাহলে এই বি স্কোয়ারের সঙ্গে এই বি স্কোয়ার কেটে যায়, পরস্পর বিপরীত চিহ্নযুক্ত। তারপর বিসি, এই বিসির সঙ্গে এই বিসি কেটে যাচ্ছে। তারপরে দেখো এবি, এখানে একটা এবি আছে আর এখানে একটা এবি আছে, তাহলে এই এবি কেটে যাচ্ছে, তাহলে এটা তো কেটে গেছে। এবার সি স্কোয়ার খোঁজো, এই সি স্কোয়ারের সঙ্গে এই সি স্কোয়ার কেটে গেছে। তারপর দেখ এসি, এই এসির সঙ্গে এই এসি কেটে যাবে। তারপর দেখো আবার এখানে একটা এসি আছে, তাহলে এই এসির সঙ্গে খুঁজতে হবে, এই এসির সঙ্গে আরেকটা এসি খোঁজো, এই এসি কেটে যাবে। তাহলে এবার বিসি, এখানে মাইনাস বিসি আছে, তাহলে এই বিসির সঙ্গে আর একটা বিসি দরকার, তাহলে এই বিসির সঙ্গে এই বিসিটা কেটে যাবে। এবার তাহলে এখানে এ স্কোয়ার, এখানে একটা মাইনাস এ স্কোয়ার আছে, দেখো মাইনাস এ স্কোয়ার, তাহলে মাইনাস এ স্কোয়ার এর সঙ্গে এই প্লাস এ স্কোয়ার কেটে যাবে। তাহলে পড়ে থাকছে দেখো প্লাস এবি, এই প্লাস এবির সঙ্গে মাইনাস এবি কেটে যাবে। তাহলে দেখো সবাই সবার সঙ্গে চিহ্নে চিহ্নে কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট উত্তর পাচ্ছি কত, কেটে কুটে 0। তার মানে তোমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তারপরে তোমরা লিখে দেবে অতএব এল এইচ এস সমান আর এইচ এস, পাশে লিখে দেবে জাস্ট প্রুভড। এখানে প্রুভড কথাটা তোমাদের লিখে দিতে হবে, লিখে দিলেই অঙ্কটা প্রমাণিত হবে।
কোশ্চেন নাম্বার 6.5 দেখো 6.5 এর 5 এবং 6 এই দুটো একটু আলাদা, সেই জন্য একটু মন দিয়ে দেখতে হবে। তো অঙ্কটা দেখো, প্রথমে এক্স বাই ওয়াই এর মান দেওয়া আছে a প্লাস 2 বাই a মাইনাস 2। এই অঙ্কটাকে প্রমাণ করতে হবে যে অংশটা, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a বাই এ স্কোয়ার প্লাস 4, এটা তোমাদের প্রমাণ করতে হবে। তো প্রমাণ করতে গিয়ে দেখো পরের লাইনে উভয় পক্ষে এখানে লিখে দিতে হবে, উভয় পক্ষে বর্গ করে এই কথাটা তোমরা লিখে দেবে দ্বিতীয় লাইনে। তাহলে বর্গ করলে কি হচ্ছে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এ প্লাস বি এ প্লাস 2 তার হোল স্কোয়ার বাই এ মাইনাস 2 তার হোল স্কোয়ার, এটা লিখে দিলাম। দেওয়ার পরে দেখো তার পরের লাইনে গিয়ে যোগ ভাগ। তোমরা সমানুপাতের যে একটা প্রপার্টি বা ধর্ম শিখেছো, যোগ ভাগ প্রক্রিয়া, এই যোগ ভাগ প্রক্রিয়াটা আমরা এখানে ব্যবহার করছি। তাহলে উপরে বিয়োগ, দেখো এক্স স্কোয়ার মানে লব বিয়োগ হর বাই লব যোগ হর, এখানে যা করেছি তাহলে আমাকে এখানেও তাই করতে হবে, লব বিয়োগ হর বাই লব যোগ হর নিচে লিখেছি। তাহলে বাম পক্ষে যা করেছি ডান পক্ষেও তাই করা হয়েছে। ফলে কি পাওয়া গেছে, বাম পক্ষের মতনই আছে, কারণ বাম পক্ষের এই অংশের মানটাই প্রমাণ করতে হবে। ডান পক্ষে তাহলে কি হবে, এটা দেখো সূত্র, এটাও সূত্র, তোমরা ক্লাস 7-এ শিখেছো এই সূত্রগুলো। দেখো এ প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 তার হোল স্কোয়ার, তার মানে সূত্রটা হচ্ছে 4a ইন্টু বি। আবার নিচের জন্য 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আলটিমেট যে রেজাল্টটা পাওয়া গেল, দেখো এই রেজাল্ট অনুসারে এবার উপর নিচে কাটবে, 4 2 8, 8 বাই 2 কাটাকুটি হবে, 4 থাকবে। 4 থাকলে তাহলে লাস্ট উত্তরটা কি হয়ে গেল, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a বাই এ স্কোয়ার প্লাস 4। এটা 6-এর দাগের 5, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অঙ্কটা খুব মন দিয়ে দেখবে, আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। এরপর 6-এর দাগের 6-এর যে কোশ্চেনটা আছে দেখে নাও, 6-এর দাগের 6, এটাও খুব ইন্টারেস্টিং অঙ্ক। এক্স সমান দেওয়া আছে 8ab বাই এ প্লাস বি। এখান থেকে আমরা প্রথমে এক্স বাই 4a, তার মানে এখানে থাকবে 2b, কারণ এটার সঙ্গে এটা গুণ করলে তবে তো 8ab হবে, সেই জন্য এই অংশটায় আছে 2b, নিচের অংশে যা আছে তাই থাকবে। তারপর দেখো যোগ ভাগ প্রক্রিয়া করা হয়েছে। কি প্রক্রিয়া, যোগ ভাগ। তাহলে লব যোগ হর উপরে, লব বিয়োগ হর নিচে, বাম দিকে যা করব ডান দিকেও তাই করতে হবে। 2b বাই এ প্লাস বি, 2b প্লাস এ প্লাস বি বাই 2b মাইনাস এ মাইনাস বি, সিম্পল। তাহলে এই অংশে বাম পক্ষে যা থাকবে ডান পক্ষে হিসাবটা করতে হবে, বাম পক্ষের মতনই থাকলো, ডান পক্ষের অংশটা হিসাব। দেখো 2bর সঙ্গে বি যোগ করলে 3b প্লাস এ বাই 2b থেকে বি বাদ দিলে বি মাইনাস এ। এটা হচ্ছে 6-এর দাগের এই অংশটা আগে করে নাও। দ্বিতীয় অংশে আবার দেখো এক্স সমান, এটা লিখে নাও, নেওয়ার পরে এক্স বাই 4b লেখো সমানের দিকে, তাহলে কত হবে 2a বাই এ প্লাস বি। এখানে নেক্সট আবার একই রকম ভাবে এখানে তোমরা লিখে দেবে যোগ ভাগ প্রক্রিয়া, এটা অবশ্যই লিখবে, এখানে লিখবে যোগ ভাগ প্রক্রিয়া। এখানে যোগ ভাগ প্রক্রিয়া করে পাওয়া গেছে। তাহলে কি পেলাম, বাম পক্ষে এই অংশটা থাকবে, ডান পক্ষে তাহলে এটা যোগ এটা বাই এটা বিয়োগ এটা, এই পাওয়া গেছে। এরপরে বাম পক্ষের জায়গায় থাকবে, ডান পক্ষে দেখো এটার সঙ্গে এটা যোগ করলে 3a প্লাস বি, 2a থেকে বাদ দিলে a মাইনাস বি। তাহলে আগের অংশে আমরা এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4 এর মান বার করেছি। এই অংশে এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4bর মানটা কত সেটা বার করেছি। তাহলে যার মান বার করতে হবে, প্রমাণ করতে হবে, এইবার সেই অংশটা লেখো। এই যে লিখলাম, এর মান হিসাব করতে হবে। তো এই অংশের মানটা দেখো আমরা পেয়ে গেছি কিন্তু 3b প্লাস এ বাই বি মাইনাস এ। আবার এই অংশের মানটা পেয়েছি দেখো
3a প্লাস বি বাই এ মাইনাস বি, এই মানগুলো আমরা পেয়েছি। এরপরে এই অংশটা যা আছে থাকবে, এখান থেকে যেহেতু একই বি মাইনাস এ আছে আর এখানে এ মাইনাস বি ছিল, মাইনাস কমন নিলে তাহলে এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, সেই জন্য বি মাইনাস এ করে নিলাম। তারপর দেখো লসাগু কিন্তু বি মাইনাস এ হয়ে গেল। তাহলে কি হবে, তাহলে উপরের অংশটা বিয়োগ নিচের উপরের অংশ, প্রথম অংশের উপরের অংশ বিয়োগ দ্বিতীয় অংশের উপরের অংশ করলে দেখো এই যেহেতু এটা বিয়োগ হচ্ছে দুজনের চিহ্নটা তোমরা পাল্টে দেবে। তাহলে কি পাওয়া যাচ্ছে দেখো, এবার 3b থেকে b বাদ দিলে 2b, এ থেকে 3a বাদ দিলে মাইনাস 2a, তাহলে 2 কমন নিলে কি হবে 2 ইন্টু বি মাইনাস এ, 2 ইন্টু বি মাইনাস এ। তাহলে এর পরে অংশ বি মাইনাস এ, বি মাইনাস এ অংশ কেটে যাচ্ছে, তাহলে থাকবে শুধু 2। অর্থাৎ 6-এর দাগের 6-এর যার মান বার করতে বলেছিল তার মান হবে 2। এটা মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 7, তার যে 1-এর দাগের অঙ্কটা, এটা মাধ্যমিকে শর্ট কোশ্চেনে 2 নম্বরের খুব আসে। দেখো a/3 সমান b/4 সমান c/7 হলে দেখাতে হবে a প্লাস বি প্লাস সি বাই সি সমান 2। এবার 2-এর দাগ দেখো, এই অংশের মানটা দিয়েছে a প্লাস বি প্লাস সি সমান 0, আবার এই অংশটা সমান 0 প্রমাণ করতে হবে। তার মানে এই অংশটা প্রথমে 0 প্রমাণ করব, তারপর আবার এই অংশটা সমান 0 প্রমাণ করব। কোশ্চেন নাম্বার 3-তে দেখো প্রত্যেকটি অনুপাতের সঙ্গে, মানে এই অনুপাতের মান x হবে, এই অনুপাতের মানও x হবে, অর্থাৎ x এর সঙ্গে সমান এটা দেখাতে হবে। তাহলে 7-এর দাগের 1 স্টার্ট করি। দেখো প্রথমে a/3 b/4 c/7 সমান কে ধরে নাও, কে নট ইজ ইকুয়াল টু 0 শো করো, যেহেতু পাশে অবশ্যই লিখতে হবে। তাহলে a সমান 3k, b সমান 4k এবং c সমান 7k, এটা লিখে নিতে হবে, খুব সিম্পল। লেফট হ্যান্ড সাইড সমান লিখে নাও, এই লিখে নিলাম, নিয়ে সেই অংশে a b c সব মানগুলো বসিয়ে দাও। তাহলে ধরা ছিল 3k প্লাস 4k প্লাস 7k বাই 7k, তাহলে দেখো 7 3 10 14, 14k বাই 7k, 14k বাই 7k, কে কে কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট থাকবে কত 2। তার মানে তোমার 7-এর দাগের 1-এর লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড অঙ্কটা প্রমাণিত হলো। 7-এর দাগের 2-এর a বাই কিউ মাইনাস আর, বি বাই আর মাইনাস পি সমান সি বাই পি মাইনাস কিউ সমান কে ধরে নিতে হবে। পাশে অবশ্যই তোমরা লিখে দেবে যেহেতু কে নট ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এ সমান কিউ মাইনাস আর কে, বি সমান আর মাইনাস পি ইন্টু কে, সি সমান পি মাইনাস কিউ ইন্টু কে, অর্থাৎ এ বি সির মান 3টের মানই বার করে ফেললাম। এরপরে লেফট হ্যান্ড প্রথম অংশের যে জায়গাটা আছে দেখো, প্রথম অংশে এ প্লাস বি প্লাস সি এর মান তো 0 দেখাতে বলেছিল, তাহলে এ বি সির মান, এর মান, বির মান, সি এর মান বসিয়ে দিলাম, সবার সঙ্গে কে গুণ করে দিলে এই রেজাল্টটা পাওয়া গেল। তারপর ভিতর ভিতর দেখো কাটাকুটি হয়ে গেছে, চিহ্ন বিপরীত চিহ্নে, ফলে আলটিমেট কত এসছে 0। অর্থাৎ 7-এর দাগের যে 2 তার প্রথম অংশ এ প্লাস বি প্লাস সি সমান 0 তোমাদের এখানেই প্রমাণিত হলো। এরপরে আবার দ্বিতীয় অংশটা দেখো, দ্বিতীয় অংশ যার মান বার করতে বলেছিল, দেখো পি এ প্লাস কিউ বি সমান আর এন সি, এন ই, তাহলে এখানে কি দেখো আর সি, নট এটা হচ্ছে আর সি, আর সি এইটা, এই অংশের মানটা এখান থেকে এটা পুরোটা বাদ দিয়ে দিলাম। তাহলে ওই হিসাবটা এ বি সির মান দেখো, পি ইন্টু এর মান, কিউ ইন্টু বি এর মান, আর ইন্টু সি এর মান বসানো আছে। ফলে কেটা আগে গুণ করে দিলাম ভিতরে, এখান থেকে কে গুণ করে দেওয়া হয়েছে, এখান থেকে কে গুণ করে দেওয়া হয়েছে, তারপরে পরের লাইনে আবার পি গুণ করা হয়েছে, ফলে পি কিউ কে, পি আর কে, কিউ আর কে, কিউ পি কে, আর পি কে, আর কিউ কে, সবার চিহ্ন বিপরীত চিহ্ন যুক্ত হয়েছে, তাই সব কেটে যাবে, কেটে গিয়ে থাকবে কত 0। তাহলে প্রথম অংশ সমান 0 একবার প্রমাণ করলাম, আর দ্বিতীয় অংশ সমান 0 আর একবার প্রমাণ করে দেখালাম। সবশেষে কি অতএব লিখে দেবে এ প্লাস বি প্লাস সি সমান 0 সমান পি এ প্লাস কিউ বি প্লাস আর সি সমান 0 প্রমাণিত। প্রথমে 3-এর দাগের অঙ্কটা এইভাবে লিখে নাও। লিখে নেওয়ার পরে দেখো তোমাদের
এই যে অনুপাতটা বার করতে বলা হচ্ছে এক্স, এই উত্তরে, এক্সের উত্তরে যে মানটা বেরোবে সেই উত্তরে অন্য কোনো রাশি নেই, ওয়াই নেই। তাই সেখান থেকে ওয়াই এলিমিনেট করার জন্য দেখো, তাহলে উপরের অংশে ওয়াই তাড়াতে হবে আর এখান থেকে ওয়াই তাড়াতে হবে। তাড়াতে গেলে তাহলে এর ওয়াইয়ের সহগ বি আর এখানে ওয়াইয়ের সহগ কত আছে এ, তাহলে এ আর বি এর লসাগু হচ্ছে এ বি। তাই এখানে কত গুণ করলে এ বি হবে বোঝাই যাচ্ছে, কত গুণ করলে হবে, এ গুণ করতে হবে। তাই এখানে এ গুণ করা হবে আর এখানে বি গুণ করলে তবেই সমস্যাটা মিটবে। তাহলে এখানে এ গুণ করা মানে উপর নিচে সবাইরে এ গুণ করতে হবে আর এখানে উপর নিচে সবাইরে বি গুণ করতে হবে। তাই লিখেছি দেখো, প্রথম অনুপাতকে এ আর দ্বিতীয় অনুপাতকে বি দ্বারা গুণ করে পাই। এই কারণে কেন করলাম, কারণ অঙ্কের মধ্যে টোটালি কোনো মানে যে উত্তরটা হবে অনুপাত এক্স তাতে ওয়াই নেই। তাই সেখান থেকে ওয়াই তাড়ানোর জন্য আমরা ওয়াই এলিমিনেট করার জন্য ওয়াইয়ের সহগ সমান করছি। সমান করার জন্য প্রথম অনুপাতের উভয় পক্ষে লব ও হরকে আমরা এ দ্বারা আর দ্বিতীয় অনুপাতকে লব ও হরকে বি দ্বারা গুণ করে পেয়েছি। দেখো এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই বাই এ স্কোয়ার, আবার এখানে দেখো বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই বি স্কোয়ার, এটা পাওয়া গেল। এর পরের লাইনে গিয়ে দেখো এই অংশ যোগ এই অংশ বাই এটা যোগ এটা সমান দিয়ে কি পাওয়া যাবে, কোন প্রক্রিয়া এটা তোমরা সবাই জানো। প্রক্রিয়াটার নাম হচ্ছে সংযোজন প্রক্রিয়া। অর্থাৎ লবের সব অংশ যোগ হরের সব অংশ যোগ করলে এই অংশের সঙ্গে এই অংশ কেটে যাচ্ছে। তাহলে থাকবে দেখো এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স। তারপরের লাইনে গিয়ে নিচে যা ছিল তো তাই থাকবে। তারপরের লাইনে এই অংশটা হচ্ছে, তারপরের লাইনে গিয়ে দেখো আমরা এক্স কমন নিতে পাচ্ছি, ফলে কি পাওয়া যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওই অংশ কেটে যাচ্ছে। তাহলে লাস্ট যে জায়গাটা পাচ্ছি আমরা পাচ্ছি এক্স। তাহলে এই এক্স এর মানটা কিন্তু প্রদত্ত দেওয়া যে অনুপাত তাদের সঙ্গে সমান। এখানেই তোমাদের অঙ্কটা প্রমাণিত হলো। এইভাবে আমি তোমাদের এখন যে 5-এর দাগ থেকে 7-এর দাগের যতগুলো অঙ্ক ছিল, অর্থাৎ 5, 6, 7 যতগুলো অঙ্ক ছিল প্রত্যেকটা অঙ্ক আমি বা প্রবলেম আমি ধরে ধরে কষে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বুঝতে যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। থ্যাংক ইউ।